নমস্কার বন্ধুরা, আমি আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি নিয়ে এসেছি এখানে একটা খুবই সুস্বাদু, হেলদি আর খুব কম সময়ের মধ্যে রান্না করার একটা রেসিপি। তো এখানে দেখুন নিয়েছি মটরশুঁটি আর অনেক কটা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি ডালের বড়ি ভাজা, ভেজে নিয়েছি আমি অলরেডি। আর এখানে নিয়েছি দেখুন সবজি, আমার ঘরে যতটুকুনি যা সবজি ছিল, যত রকমের সবজি ছিল আমি সবটাই নিয়েছি। এখানে কুমড়ো, শিম, আলু, গাজর, ফুলকপি, সব রকম সবজি এখানে আমি দিয়েছি। আর এখানে নিয়েছি চাল। এখানে দেখুন ভেজানো ছোলা, আর এটা ভেজানো মুগ, ওই যেটা দিয়ে তড়কা ডাল করে, সবুজ ডাল সেটা। আর নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল। আর নিয়েছি সুস্বাদু আতপ চাল। এখানে নিজেদের পছন্দ মতো নেবেন। আমি এখানে সব মিশিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছি হালকা জল দিয়ে। দেখুন এবার এটাকে আমি গ্যাসে বসাবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিতে কিচ্ছু যাবে না, শুধু যা যাবে সবজি, কারণ এটা সবজি আর শুধু চাল দিয়ে ডাল দিয়েই রান্নাটা হবে। এখানে যাবে এবার শুধু কাঁচা লঙ্কা আর নুন, আর বাকিটা লাগবে ঘি, একটু ঘিটা বেশি লাগবে। আর গরম ভাতেও খাবার সময় ঘিটাকেই পরিবেশন করবে। তো এখানে আমি খাবার জল দিয়ে এটাকে এবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি। চালটা ফুটে গেলে তারপরে আমি সবজিগুলো দেব। এখানে দেখুন বন্ধুরা, ভাতটা আমার ফুটে গেছে। ভাতের যে চালের আর ডালের যে ফেনাটা হয় সেটাকে আমি ফেলে পরিষ্কার করে দিয়েছি। তারপরে এবার আমি সবজিটা দেব। তার আগে আমি এখানে নুন দিয়ে দেবো পছন্দ, মানে নিজেদের স্বাদ অনুযায়ী। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি কত রকমের ডাল নিয়েছি। ওটা হয়তো আমি তখন বলিনি। এই ডালটা কিন্তু যত বেশি নিজেদের পছন্দ মতো যত রকমের ডাল নেবেন, ভাতের টেস্টটা ততটাই বেরিয়ে যাবে। এখানে নিয়ে নিলাম পছন্দ মতো নিজেদের স্বাদ মতো নুন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই সব সবজি। ভাতে জলটাও এরকমই দেবেন যাতে খিচুড়ির মতো থিকনেস হবে। এই যে দেখুন এখন সবে ভাতটা কিন্তু ফুটেছে, ডালগুলো দেখুন ছাড়তে শুরু করেছে। আর এগুলো কিন্তু সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমার আর কোনো মশলা পড়বে না, এটা কিন্তু পুরোপুরি এরকম। আর এখানে দেখুন এবারে কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম। এবারে শুধু এটাকে সেদ্ধ হতে দেবো, আর কোনো কিছুই করার নেই। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু পুরোপুরি রেডি। আরও সামান্য একটু ফুটিয়ে নেব, কারণ দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, সবজি থেকে ডাল থেকে সব সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শীতের রাতে বন্ধুরা, কিংবা সকালে কিংবা দুপুরেও, আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এতে এরকম করে না খেয়ে উপায় নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা 2-3 চামচ মতো দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরে গরম গরম পরিবেশন করব। এখন আমি এখানে এবারে লাস্টলি বড়িগুলোকেও দিয়ে দিলাম, ডালের বড়ি ভাজা। 2-3 মিনিট একটু সুন্দর করে ফুটিয়ে নাড়াচাড়া করে বন্ধ করে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বারে বারে নাড়াচাড়া করছি, কারণ যেহেতু ভাতটা একদম রেডি হয়ে গেছে, এবারে নিচে লেগে যাচ্ছে। তো আমি এই অবস্থাতেই বন্ধ করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা। ভাতটাকে এবারে গরম ভাতে ঘি দিয়ে পরিবেশন করুন। তো টাটা বন্ধুরা।